হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দীঘাতে ডে 2 তে আমি কি কি করলাম সেটা। পুরো ভিডিওটা দেখতে থাকো। মোহনা, একে বলে মোহনা। দেখো বন্ধুরা, ফারুক ভাইয়া ফার্স্টেই বলে দিল যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি মোহনায়। এখানে দেখো অনেকটাই ফাঁকা, আমরা ফ্রিলি স্নান করতে পারবো, কেন কি ওল্ড দীঘা জোয়ারের জন্য স্নান করতে পারছিলাম না, আর আমরা নিউ দীঘা যেতে চাইছিলাম না। তো এখানে দেখো আমরা স্নান করছি। স্নান করার কিছু কিছু ভিউজ আমি তোমাদের দেখাচ্ছি, মানে কিছু কিছু ভিডিওস আমি তোমাদের দেখাচ্ছি, সেটা দেখে নাও। আর ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো। আজকে ভিডিওতে অনেক কিছু হতে চলেছে, মানে যেরকম আমায়রার রাইস সেরেমনি হবে, তো আরেকজনের বার্থডেও আছে। কার বার্থডে পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারো। কোথায় এসছো তুমি? দীঘা এসছো? একসাথে আসবো। দেখো বন্ধুরা, এখানে আমরা অনেকক্ষণ সমুদ্রে স্নান করার পরে আমরা এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। যে চা ডিম টোস্টের দোকানগুলো থাকে সেখানে সবাই ব্রেকফাস্ট সেরে আমরা হোটেলে চলে গেছিলাম। কিন্তু সেখানে গিয়ে কিন্তু আমরা হোটেলে স্নান করে নিইনি। সেখানে গিয়ে আবার রাজু ভাইয়া, আমি, সুমি, ইমরান, এমনকি চন্দনা ভাবির বাপের বাড়ি থেকে যারা এসেছিল সবাই মিলে আমরা আবার স্নান করতে গেছিলাম। কিন্তু তখন আমরা কেউ ফোন ক্যারি করিনি, তো তখনই কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো এই ভিডিওটা তোমাদের বলে দিচ্ছি। তারপর আমি রুমে এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো স্নান করে ডাইরেক্ট চলে এসেছিলাম লাঞ্চ করতে। এখানে দেখো লাঞ্চ করতে এসে আমায়রা এখানে সুমির সাথে খেলছিল, আর সেদিনকে লাঞ্চে হয়েছিল মাটন। তো সেদিনকে জানি না আমার এত ঘুম পাচ্ছিল, তো সেদিনকে লাঞ্চের কোনো ক্লিপস নিতে আমি ভুলে গেছি। তো এখানে আমাদের সাথে সুমি খেলে নিচ্ছে। আর এখানে দেখো আমরা কতটা ট্যান পড়ে গেছে, মানে এতক্ষণ স্নান করার পরে, মানে মিনিমাম আমরা 7টা থেকে 2টো অবধি কন্টিনিউ স্নান করেছি। তো রেডি হয়ে আবার তোমাদের সঙ্গে মিট করছি। দেখো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি। সেদিনকে আমি হলুদ রঙের একটা শাড়ি পরেছিলাম, কেন কি ইমরান সেদিনকে হলুদ পাঞ্জাবি পরেছিল, আমাকে হলুদ শাড়িটা ক্যারি করতে বলেছে, যেহেতু ম্যাচিং ম্যাচিং পরবো। তো দুজনকে খুব সুন্দর লাগছিল, এমনকি সবাই যেটা সেরেছিল সবাইকে খুব সুন্দর লাগছিল। আমি সবার যারা যারা ফটো তুলেছি আমরা বেরোনোর আগে সেইগুলো শেয়ার করছি। দেখো সবাই কত সুন্দরভাবে সেজেছে। তো সবার আমি ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এমনকি এখন যখন যাব আমরা যেখানে ভাড়া নেওয়া হয়েছে অনুষ্ঠান বাড়িতে, সেখানে কিন্তু সবাইকে দেখতেই পারবে, বাট আমরা বেরোনোর আগে যেরকম রেডি হয়েছিলাম সেটার একটা আমি ছোট ছোট মোমেন্ট, মানে যেরকম ফটো তুলেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার ডাইরেক্ট গিয়ে দেখা হতো। আজকে কোনো ওজো মোজো হোজো হবে না, আজকে শুধু পই পই হবে। হ্যাঁ, আজকে তিনচি তিনচি হবে। এই দেখো তিনচির মা হচ্ছে মা। এখানে দেখো আমাদের আমায়রা প্রিন্সেসের আজকে এন্ট্রি হচ্ছে, সেই এন্ট্রি এটা আমি তোমাদের মোমেন্টটা দেখাচ্ছি। এখানে কিন্তু আজকে আমাদের দুটো কুইনের এন্ট্রি একসাথে হয়েছে। দুটো কুইন কেন বললাম, খুব শিগগিরই জেনে যাবে। যারা জানো তো ঠিক আছে, আর না হলে যারা জানো না তারা খুব শিগগিরই জেনে যাবে। এখানে দেখো প্রিন্সেসের এন্ট্রি হয়ে গেছে। এখানে আমি ব্যালকনিতে দেখাচ্ছিলাম, এত সুন্দর করে ব্যালকনিটা সাজানো ছিল। তো ব্যালকনি ডেকোরেশনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবার দেখো আমি ভেতরে চলে এলাম, ভেতরে এসে ভেতরে ডেকোরেশনটা শেয়ার করছি। এখানে এত সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল, সবকিছু ব্যবস্থা এত সুন্দর হয়েছে যে আমি তোমাদের বললাম চন্দনা ভাবি বা রাজুদাকে আমি কোনো ভিডিও বা ফটোতে সেরকম নিতে পারিনি। এইটাই হলো কারণ, কেন কি তারা এত বিজি ছিল, এত কম সময়ের মধ্যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, আমার খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে বিয়েবাড়ি অনুষ্ঠান জায়গা, বা এখানে আমাদের ফাংশন হচ্ছে। এই যে গেটটা, এখানে দেখো আমার হিরো এই ভিডিওটা বানাচ্ছিল, তো সে দেখলাম আমি ওকে একটা দায়িত্ব দিয়েছিলাম যে তুমি কিছু কিছু ভিডিও তুলো, আমার ব্লগে লাগবে। তো সে দেখলাম কিছু ভিডিও তোলেনি, তো এই একটা ভিডিও খুঁজে খুঁজে পেলাম যে সে তুলেছে, তো এটা আমি দিলাম। কেন কি এখানে আমিও ভিডিও তুলছিলাম, কিন্তু তার ভিডিওটা ভালো হয়েছে। একটা ভিডিও তুলেছে কিন্তু ভালো তুলেছে। তো যেহেতু ভালো ভিডিওটা হয়েছে, তো আমি এই ভিডিওটা শেয়ার করছি। এখানে দেখো সবাই প্রিপারেশন স্টার্ট করেছে। এটা হলো গিয়ে বেবির দিদি। বেবির দিদি মানে চন্দনা ভাবির দিদির মেয়ে। তো সেখানটা পুরো প্রিপারেশনটা স্টার্ট। এখানে দেখো সে পুরো প্রিপারেশনটা পুরো কমপ্লিট করে দিচ্ছে খুব সুন্দরভাবে। মাঝখানে পায়েস দিয়ে, সাইডে সন্দেশ দিয়ে খুব ভালোভাবে এটাকে সাজিয়ে দিচ্ছে। তারপর একে একে সবাই বেবিকে পায়েস খাওয়াবে। তো সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে পারবে। কার বার্থডে বলেছিলাম সেটাও খুব তাড়াতাড়ি দেখতে পারবে। আগে বেবির পায়েস খাওয়ানোটা দেখে নাও।
এখানে দেখো বেবি রাইস সেরিমনি কমপ্লিট হয়ে গেল। এখানে আমরা স্ন্যাক্স খেতে চলে এসেছি। স্ন্যাক্সে সেদিনকে অনেক কটা আইটেম ছিল, মানে 4টে আইটেম ছিল। ফিশ ফিঙ্গার ছিল, চিকেন পকোড়া ছিল, পেঁয়াজি ছিল, আর পনিরের একটা আইটেম ছিল। তো এখানে দেখো সবাই নিয়ে নিল স্ন্যাক্সটা, সবাই খাচ্ছে। তো এখানে আমিও নিয়েছিলাম, ইমরান নিয়ে সবাই আমরা এক জায়গায় বসে খাচ্ছিলাম। তো এখানটা দেখো আমি সবারটা দেখিয়ে দিয়েছি ঘুরে ঘুরে। আর এখানে আমি যে সব কটা আইটেম আমি তুলে এনেছিলাম তোমাদের দেখানোর জন্য, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এখানটা দেখো যে বলছিলাম বার্থডে আছে, তো এখানে বার্থডে টুপিটা। এখানে দেখো আজকে বার্থডেটা হচ্ছে বেবিদির। তো এখানটা সুমি তার কেক গুলো সাজিয়ে নিচ্ছে ভালো করে, দুটো কেক আনা হচ্ছে, দুটো কেক সাজিয়ে নিচ্ছে। সাজিয়ে নেওয়ার পর তারপর কেক কাটিংটা হবে। তো এখানটা দেখো দুটো কেক কি খুব সুন্দর, খেতেও খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর। এখানে দেখো আমাদের বার্থডে কুইন, ফার্স্টে বলেছিলাম দুটো কুইনের এন্ট্রি একসাথে। তো দুটো তোমরা খেয়াল করে দেখো, বেবিদি আর প্রিন্সেসের এন্ট্রি কিন্তু একসাথে হয়েছিল। এখানে এত সুন্দর ড্রেসটা ছিল বেবিদি, তো সে ফটোশুট করছিল, এখানে ডান্স করছিল, খুব মজা। এখানে আমি তো তোমার সঙ্গে এবার শেয়ার করছি বেবিদির নিজের কিছু বক্তব্য, সেটা শুনে নাও। Legato Jazz Club is where I like to come to really soak up the atmosphere. It's sleek and sophisticated, great feel for a night out in the Portuguese city. There's always something new to discover in Portuguese city. I hope you enjoy exploring a different side of this wonderful city. कोई यहाँ पे नहीं है, इसलिए सारा केक मेरा है और मैं ही खाऊंगी, ठीक है? अच्छा उधर गए, चलो चलो কোথায় গেল দাদা? ও সুমি বেবিদিকে টুপিটা পরিয়ে দিল, যে বার্থডে হ্যাপি বার্থডে লেখা টুপিটা। তো সেটা পরেও বেবিদি ডান্স করতে থাকলো। এখানটা প্রিপারেশন নেওয়া হচ্ছে যে কেক কাটিং এর আগে। তো এখানটা আমি একটা কথা বলে দিই, মানে এই যে দুটো দিন, মানে 3টে দিন এত স্পিডে যাচ্ছিল, মানে আমার এত ভালো লাগছিল, সময়টা এত তাড়াতাড়ি কেটে যাচ্ছিল। আমি ভাবছিলাম যে কেন এত সময়টা তাড়াতাড়ি কাটছে, মানে রাজধানী এক্সপ্রেসের মতো সময়টা কাটছিল। মানে এত ভালো লাগছে, মানে প্রতিটা মানুষ এত মজাদার, এত মজা করছিল, এত ইয়ার্কি মারছিল, কিভাবে সময়টা কেটে যাচ্ছিল বোঝাই যাচ্ছিল। মানে যখন আমি ফিরে এসেছি তখন ভাবছিলাম যে এত তাদের 3টে দিন কেটে গেল। তো এরকম রাত্রেবেলা শোয়ার টাইমে এই জিনিসটাই মনে হচ্ছিল। তো এখানে দেখো কমপ্লিট হচ্ছে, মানে এখানটা কমপ্লিট, মানে এখানটা হচ্ছে কি কেক কাটিং এর যে প্রিপারেশনটা হচ্ছে সেটা স্টার্ট হচ্ছে। তো এখানে আমি একবার দেখিয়ে দিচ্ছি যে আমরা এখানে কেকে ছিলাম, তো আমরা এখানে গ্যাদারিং করে নিয়েছিলাম কেক কাটিং এর আগে। তো এখানে ক্যামেরাম্যান কে কে ছিল সেটাও দেখে নাও। এখানে সবাই ক্যামেরা করছিল। এখানটা আমরা এখানটা দেখো চন্দনা ভাবি স্পার্কলটা জ্বালিয়ে দিচ্ছে, তারপর কেক কাটিং হবে। এখানে দেখো কেক কাটিং হয়ে যাওয়ার পরে বেবিদি সবাইকে কেক খাইয়ে দিচ্ছে এবং সবাই বেবিদিকে কেক খাইয়ে দিচ্ছে। তো এখানে সবাই কেক খাইয়ে দিচ্ছে দেখো। তো কেক খাইয়ে দেওয়ার পরে সুমি যে ছিল, তো সেখানে আলাদাভাবে কোনো প্লেট ছিল না, তো এখানে টিস্যুতে সবাই সুমি ডিভাইড করে দিল সবাইকে কেকটা। তো এখানে আমরা কেক খেয়ে কিছুক্ষণ বসে রেস্ট করেছি, রেস্ট করার পর ডাইরেক্ট আমরা ডিনারে চলে গেছিলাম। তো এখানে এখনো কেক খাওয়াই হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা দেখে নাও। তো আমি তারপরে ডিনারের যে প্রিপারেশনটা সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে আমরা ডাইরেক্ট ডিনারে চলে এসেছি। সেদিনকে ডিনারে ছিল আমাদের ফ্রাইড রাইস ছিল, চিলি চিকেন ছিল, যেহেতু রাইস সেরেমনি সেদিনকে পায়েস ছিল আর আইসক্রিম ছিল। তো এখানে সবাই নিয়ে নিচ্ছে ডিনার, কেন কি সেদিনকে তাড়াতাড়ি চলে যেতে হতো, কেন কি হোটেলে একটা টাইমিং ছিল ঢোকা, সে এন্ট্রি টাইম আছে, এক্সিট টাইম আছে, তো বন্ধ হওয়ার একটা টাইমিং আছে। তো এখানে সবাই আমরা ডিনার করতে বসে গেছি, কিন্তু যে আসার পর স্ন্যাক্সটা খেয়েছিলাম, তারপরে খুব একটা ইচ্ছে ছিল না খাবার, কিন্তু ডিনারটা করতে হবে, তো এই জন্য আমরা কিছু কিছু নিয়ে খাচ্ছিলাম। এখানে আমিও দেখো নিয়ে নিচ্ছি, ডিনারটা নিয়ে ডাইরেক্ট গিয়ে আমরা ডিনার করতে বসে যাব। এখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি সবাই যেরকম ডিনার করছিল। এখানটা বেবিদেরও বসেছিল, তারপর এখানটা হলো চন্দনা ভাবির যে বাপের বাড়ি থেকে সবাই এসেছিল তারা বসেছিল, ওরাও ডিনার করছিল, মানে সবাই একসাথে আমরা ডিনার করতে বসে গেছিলাম এক একটা টেবিলে। এখানটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি যে এখানটা ওদের ডিনারটা দেখানোর পরে এখানে আমি আর আমার শাশুমা বসে গেলাম খেতে। এখানে আমাদের সাথে আমরা দুজন যে বসেছিলাম, আমি আর শাশুমা বসেছিলাম, তার সঙ্গে সুমি ছিল আর গুড্ডি দি ছিল। তো 4 জন আমরা বসেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে আমরা টেবিলে আর বসার জায়গা ছিল না, কেন কি আবার এত ভর্তি হয়ে গেছে, সবাই এসে গেছে, যেটা খুব মজা লাগছিল।
তো এখানেও আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে লক্ষ্মী দিয়ে এসে গেছিল, ফারুক ভাইয়া এসে গেছিল, ইমরান চলে এসেছিল, সাহিল চলে এসেছিল। তো সবাই মিলে এখানে খাচ্ছিলাম, খুব মজা করছিলাম। এবার খাওয়া দাওয়ার পরে ক্ষীর খাওয়ার ব্যাপারটা দেখো। এইটা দাও তোমার বিয়ে হওয়ার পর আমি দেখাবো তোমার বউকে, দাঁড়াও। গিফট দিয়েছে চুল কেন রে মাথি রে আমি চুল নেবে এটা তো এত মোটা চুল হয় না না ওজন করেছে দেখ পায়ের কালে আস্তে আস্তে জল খাও। বলে আটকে গেছে। আমি মরে টলে গেলে না এর দোষে। তোলো তোলো। ভিডিও কর, ভিডিও কর। আর কিছু হয় যাবে না ওই তো বুঝা ওই তো। ও থাকে না ওই তো। পুরো প্লেটটা সাদা, প্লেটের উপর পরিষ্কার হয়ে গেছে। একটু একটু লাগবে, একটু একটু। 10 মিনিট পর আইসক্রিম খেতে হবে হাতগুলো আছে খালি ঠিকঠাক খেয়ে নিয়ে হাত করে ফেলে দিচ্ছে। যদি 10-15 মিনিট ব্রেক দেয় আমরা ঠিক খেলাম কোল্ড ড্রিঙ্কসটা সারা এগুলো আমার নয় তোমার সামনে তো রাখা আছে। হ্যাঁ ওটা রেখে দাও, আমার সামনে তো রাখা আছে। কি তুমি খাও না খাও তোমার ব্যাপার। আমা হ্যাঁ দেখো, আমরা সবাই খুব মজা করতে করতে ডিনারটা কমপ্লিট করলাম। ডিনার কমপ্লিট করার পরে আইসক্রিম খাচ্ছিলাম সবাই। আইসক্রিম খেয়ে এখানে আমি আইসক্রিমটা ঠিক মতো খেতে পারছিলাম না, কেন কি এরা এত হাসাচ্ছিল, মানে আইসক্রিমের দিকে ধ্যান দেবো কি, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছিল। তো এখানে ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে। আমি তাও কিছুটা পিকচার দিয়ে দিচ্ছি, যে পিকচারগুলো তুলেছিলাম সেই পিকচারগুলো আমি তোমার সঙ্গে শেয়ার করছি। লাস্ট পিকচারগুলোই দেখো, দেখে ভিডিওটা এখানে এন্ড করছি। পরে আরেকটা পার্ট আসতে চলেছে, সেটা তোমরা নিশ্চয়ই দেখো। আর এই ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানো, ভালো লাগলে লাইক করে দিও।
চলে যাওয়ার আগে যারা এই ভিডিওগুলো এখনো দেখোনি তো তারা এই ভিডিওগুলো দেখে নাও, আমি লাস্টে কিছু লিংক দিয়ে দিলাম, যারা দেখেছো তারা ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, আর যারা এখনো অব্দি দেখোনি লিংকগুলো দিয়ে দিলাম, লিংকগুলো ক্লিক করে এই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।